হ্যাঁ এটা আমার মা মা মারে মারে সিগনালাইছো মাঝে মরার পথে আসলাম কান্দনা মা আমার তো তোদের পাইছিলাম আমার বাবা লাগি পাইছিলাম আমার বাপের আমি মনের থেকে আমি দোয়া করুম আল্লাহ তারা লাখপতি গানা কত বছর পরে যেমন মেয়েরে মিলে দিচ্ছে কাকি আমার জন্য দোয়া করতেছে লাখপতি কাকি লাখপতি হলে তুমি ফকির হয়ে যাও না আমি আল্লাহ লাখপতি দেব না আমি বাবা দোয়া করুম মনের থেকে আমার নানি আসেনি তোমার নানি মারা গেছে 1 মাস হয়েছে 40 বার হয়েছে না আর তোমার সন্তান মামা মারা গেছে 13 বছর সুলতান মামা মারা গেছে কেমনি বিদেশ থেকে এসে বিয়ে করেছে করে বিদেশ বই ফেয়েছি 13 বছর হয়েছে আমার বড় ভাই যে মারা গেছে মামি কই থাকে তোমারই মামিরে একবার জীবতে চিন্তা তো তোমার মামিরে আমরা সবরি সোনা দিয়া 40,000 টাকা ভাঙ্গিয়া তোমার মামিরে একবার বিয়া দিয়ে দিছি আর তোমার মামা যেটা আনছি নিতা দিয়ে দিছি এগুলা দিয়ে দিছি আবার তোমার সাবদিন মামারে বিয়া করাইছি আমরা দ্বিতীয় ধাপে চলে যাচ্ছি তৃতীয় ধাপ চতুর্থ ধাপ এবং পঞ্চম ধাপ অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী যেভাবে হয় ঠিক সেভাবেই হবে চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই এই তো আমরা ভালো আছি নাজমা কেমন আছেন এটা কি আপনার বেবি নাকি কয় মাস বয়স ওর 5 মাস চলতেছে আর ওনাদের পরিচয়টা একটু নেই আপনার পরিচয় মোহাম্মদ জাকির হোসেন কি করেন আপনি ভাই কি হন ব্যবসা করি আপনার কি হন ভাই ভাই মানে বর্তমান ভাই বর্তমান সংসারে যাতে বড় হয়েছে সেটা আর উনি আমার ভাই ভাই কি নাম আপনার শারমিন সুলতান আচ্ছা একটু ফোনটা বন্ধ করে দিবেন সবাই প্লিজ আপনাদের ছেলে বলে এটা না জি 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 ওকে আর এটা মেয়ে হ্যাঁ মেয়ে এটা কি ছেলে আচ্ছা এরা দুইজনেই আপনার পাগল ও আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ মোবাইলে দেখে হ্যাঁ আপনার বক্তব্য মানে আপনারা দেখার জন্য আর পাগল হয়ে গেছে আসবো আচ্ছা ঠিক আছে হ্যাঁ এই জন্য শুধু চারজনেই নিয়ে আসছে না আব্বা আসবে আচ্ছা পরবর্তীতে আচ্ছা এখন কথা আমি আঙ্কেলরে দেখবো এক নজর আপনি ঠিক আছে জি এই প্রথম এই এফএম রেডিওতে ছিলেন ওই সময়তে ও আপনার ফ্রেন্ড মাশাআল্লাহ মাশাআল্লাহ হ্যাঁ তারপর ওই যে আপনার এও নাজমাও কিন্তু আপনার ফ্রেন্ড ছিল আগে আচ্ছা আচ্ছা হ্যাঁ আর এই যে এই ইদানিং আমি প্রতিদিন রাত্রে যে আপনার প্রোগ্রামগুলো দেখি আমি যতক্ষণ না যাবো আর ততক্ষণ জাগনা থাকবে আপনার প্রোগ্রাম দেখবো তুমি বুঝো ওর কি বয়স কত ওর কোথায় পড়ে 11 বছর পড়াশোনা করে জি কথা বলো আঙ্কেলের সাথে কথা বলো সুন্দর হবে কি দেখো তুমি বাবা আমি ভিডিওটি দেখি ভিডিওগুলো দেখে আপন ঠিকানা এগুলো দেখে আপনার ইয়াগুলো দেখে সব ও আচ্ছা এইটা কি এটা আপনার ভাতিজা ঠিক আছে তো একটু কথা বলি আপনার সঙ্গে আমি আপনার হাজবেন্ড আসেনি ভাইয়া ছুটি পাইনি নতুন জয়েন করছে তো আজকে তো দরকার ছিল ওনাকে যাই হোক অভিভাবক হিসেবে তোমরা আছি তো নাজমা আমরা আপনার ভিডিওটা প্রচার করার পরে তো আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হই যে একটা পরিবার আপনাকে দাবি করতেছে যাদের সাথে আপনার দেয়া তথ্যের অনেক মিল আছে হ্যাঁ তো কি অবস্থা এখন এটা জানার পরে আপনার বর্তমান পরিবার সংসারদের কি অবস্থা কিভাবে নিচ্ছে বিষয়গুলো আপনার নিজের কেমন লাগতেছে একটু বলেন জি ভাইয়া অনেক ভালো লাগতেছে আমার বাচ্চাকে তো বাইরে রেখে যেতে হবে যখন আমরা স্টুডিওতে নিব ওই জন্য তো ভাবি আসছে ঠিক আছে না আপনার অনুভূতি কি সত্যি সত্যি যদি আজকে ফ্যামিলি পাওয়া যান ভাইয়া আমাদের ওই যে আমার এখন যে ফ্যামিলি আছে সেই ফ্যামিলিকে নিয়ে একসাথে সবাই আমাদের এনাদের কাছে আপনি কত বছর মানে এনাদের সাথে পরিচয় কত বছর এই 25 বছরই হবে ওইখানে তো আমি বেশি দিন থাকিনি আচ্ছা এরপরে এনাদের তত্ত্বাবধানে ছিলেন পুরোপুরি জি কেমন দেখছেন ওকে মানে ওর ফ্যামিলির কথা বা কতটুকু বলছে আসলে ওই সময় আপনি যে এইভাবে যেমন যতটুকু বলছে ভাইয়ের নাম ইয়ের নাম ওই সময় কিন্তু এতটুকু বলতে পারেনি আচ্ছা প্রথমে আমি দেখতে দেখতে আর কি আমার স্মরণ হইতাছে ভাইয়া ওকে পরে আপনার একবারে যখন আপনি কুমিল্লা বিশ্ব রোড বলতো আমরা প্রায় সময় আমি আমার বাবা আমরা কুমিল্লা তখন তো আমরা কুমিল্লা বিশ্ব রোডে ঘুরে যেতাম তখন আমরা সবসময় খোঁজ খবর নিতাম কিন্তু এই এরকম সন্ধান পাইনি আচ্ছা না পাওয়ার কারণে ও আমাদের এখানে ছিল আপনার এই পড়াশোনার চেষ্টা করতে বড় হয়ে গেছে পড়াশোনাও করে নাই পরে এক পর্যায়ে আমার ছোট বোন যেভাবে ছিল ওইভাবে ছিল আমার ছোট বোনের যে ড্রেস দিছে ওর ওই ড্রেস দিছে আমার বাবা মাশাআল্লাহ পরবর্তীতে ছোট বোনের বিয়ে দিয়ে দিছি ছোট ভাইয়ের বিয়ে করাইছি আমি বিয়ে করছি পরবর্তীতে আমার বাবা আপনার আমার ওয়াইফের যা দিত ওরও তা দিত বিশাল পুণ্যের কাজ আমার বাবা ওরে যা দিত ওরও তা দিত বিশাল পুণ্যের কাজ পরে আপনার যখন এই ওরে বিয়ে দিয়েছি আমরা
তিন ভাই বোন আনুষ্ঠানিক ভাবে বিয়ে করছি। জি, আপনাদের প্রথম ঠিকানাটা আনুষ্ঠানিক করে বিয়ে দিছি। মাশাআল্লাহ, আপনাদের ঠিকানাটা কোথায় হলো ভাই একটু বলেন তো? আমার গ্রাম হচ্ছে ঢাকিরগাঁও। ঢাকিরগাঁও, হ্যাঁ, পোস্ট বড়দিয়া, বড়দিয়া থানা মতলব দক্ষিণ, জেলা চাঁদপুর। চাঁদপুর, হ্যাঁ সেটাই পাচ্ছি। আর আমরা আমাদের বর্তমান ঠিকানা আপনার মগবাই কাটন দিলু রোডে। আচ্ছা, তো এই যে এই অনুষ্ঠানে আসার ব্যাপারে আপনারা কিছু জানতেন যে ওই আমি কিন্তু আপনার এই প্রোগ্রাম শুরু থেকে আমি কিন্তু প্রত্যেকটা কমেন্টসে আমি কিন্তু আপনার লেখা কমেন্টস গুলা করতাম। আচ্ছা আচ্ছা, বাট এগুলো অ্যাকসেপ্ট হয় নাই। পরবর্তীতে আপনার যে আমার বাবার অফিসের এক আঙ্কেল মিজান আঙ্কেল, উনি আপনার ওনার এক কলিগের মাধ্যমে মালয়েশিয়ার, ওনার থেকে মনে আরিফ ভাইয়ের নাম্বার নয় কার নাম্বার নিয়েছে, আরিফ ভাইয়ের নাম্বার নিয়ে আরিফ ভাইয়ের সাথে কমিউনিকেশন করছে। পরে আরিফ ভাই মনে হয় একটা ফর্ম দিছে মেলে, ওই ফর্মটা পূরণ করে মিজান আঙ্কেল আপনাদের এখানে কানেক্ট করে আমাদের এখানে। আঙ্কেলের আর কি বন্ধু হয়, কেউ খুশি চাকরি করে, আঙ্কেলে বলার জন্য বলছে, এই জন্যই তো আবার উনি আবারই করছে। ওকে, তো ওর নাম কি? ওর নাম আবরান। আবরান, ঠিক আছে। আমরা এখন যেটা করব, আপনাকে স্টুডিওর ভিতরে নিব, বাকিটুকু হচ্ছে হলো আপনি সামনাসামনি বসে মেলাবেন, ঠিক আছে? তো চলেন তাহলে। আর ফিডের কি অবস্থা, ও কি খায়? ফিডার খায়? হ্যাঁ আছে, আছে না? ওকে, ঠিক আছে, তাহলে আমাকে হ্যান্ড ওভার করেন। আচ্ছা, চলো। বস, এখানে 15-20 মিনিট বসতে হবে, হ্যাঁ? ঠিক আছে। প্রয়োজন হলে কোনো কিছু ইমার্জেন্সি হলে ওই কলিং বেল আছে, কলিং বেল চাপলেই হবে। আর যারা আসছে ওদের সঙ্গে আমি একটু কথা বলি, কথাবার্তা বলে আমরা সামনাসামনি করবো, ঠিক আছে? ঠিক আছে। ওকে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা চলে যাচ্ছি তৃতীয় ধাপে। এই মোবাইলের ভিডিওটাকে অনেকেই ভালো বলেছেন, অ্যান্ড দ্যাটস ডেফিনেটলি গুড। আমি আসলে যেটা ইউজ করি সেটা S22 লেটেস্ট, যেটা বাজারে এনেছে স্যামসাং। তবে এটা ঠিক আগে যেটা ইউজ করতাম S21, সেইটার সাথে এটার কিছু পার্থক্য আছে। খুব ভালো করে যদি আপনার ভিডিওটা খেয়াল করেন তাহলে দেখবেন যে যখন অটোফোকাসের জায়গাটা আসতেছে তখন, ওকে মাত্র 2-3 যাবত ইউজ করছি, এখন এই নেগেটিভ কোনো কিছু বলা ঠিক হবে না। আমি আসলে টেকনো রিভিউর না, সো ওই জায়গা থেকে বলাটা উচিত না। সালামু আলাইকুম আরিফ ভাই, কেমন আছেন? ভালো আছেন না? বসেন, সবাই বসেন। হ্যাঁ, আর কেউ আছে এই কয়জন? নিচে থাকবে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। সবাই মুখের মাস্কটা একটু খুলে ফেলি। আপনার পরিচয়টা দেন তো কাকা, কি নাম আপনার? আমার নাম সামিউর রহমান। আপনি কি দাবি করতেছেন? আপনি কি দাবি করতেছেন? ভিডিওতে যাকে দেখছেন তাকে কি দাবি করতেছেন? করতেছে আমার মায়া নাজমা। আপনার আপন মেয়ে? আপন মেয়ে। আপন মেয়ে। ওনার বেশি দাবি, ওনার চেয়ে আপনার বেশি দাবি? বেশি দাবি। আমাদের বেশি দাবি? না না না, আমাদের দাবি, আমাদের দাবি নাই। আপনারা দাবি করছেন আর সে মেনে নিলেই মোটামুটি আমরা খুশি। আপনার কি নাম? আমার নাম বেগম। কি হন আপনি? মা। আপনি মা হন? আচ্ছা, আর আপনার পরিচয়? আমি বড় বোন। বড় বোন, কি নাম আপনার? আমার নাম মিনু। মিনু। এখানে ভাই বোনের সংখ্যা বলছিল হচ্ছে 7 জন। কাকা, ছেলে মেয়ে কয়জন আপনার? ছেলে মেয়ে আমার হইলো 5 মেয়ে। 5টা মেয়ে? 5 মেয়ে হইলো। ছেলে কয়টা? ছেলে 4টা, মানে 2 জন পরে হয়েছে, তাই আর পরে হয়েছে। আচ্ছা, বুঝতে পেরেছি। মানে ও যখন হারাইছে তারপরে আরো 2 জন হয়েছে, তাই না? এক ছেলে এক মেয়ে। আর ও সহ যখন ছিল তখন 7 জন ছিল। 7 জন ছিল। আচ্ছা, একটু নামগুলো বলেন তো কাকা, ওর সময়কার নামগুলো বলেন। পারবেন আপনি? কঠিন কিনা, না হলে তাহলে প্রথম হলো মিনু। মিনু, তবে এখানে পাচ্ছি মানিক। মানিক হইলো ছেলে। আচ্ছা, ছেলের নাম হইলো মানিক। না না, বলুক। মানিক, আনিস, হানিফ, 3 জন। এর পরবর্তী হইলো সুজিব। সজীব মানে হারানোর পরে হয়েছে। পরে। আচ্ছা, আর মেয়েদের নামগুলো একটু বলেন। মেয়ের নাম হইলো মিনু, মোমেনা খাতুন, রুমা আর নাজমা। মিনু, নাজমা, আর 2 জনের নামও বলতে পারে না, মিলছে। নাজু। হ্যাঁ, লাস্টের মেয়ের নাম হইলো, তার নামের সাথে মিলিয়ে রাখছি নাজু। আচ্ছা, ওকে। তো কেমনে ভিডিওটা দেখছেন? কে নিয়ে আসছে ভিডিও কাছে সবার আগে? আমার এক নাতনি আর আমার এক জালের ওই নাতনি। আচ্ছা, তাই বাবু তাই মালয়েশিয়া। মুক্তার। মুক্তার। জি। মুক্তার কি হয় আপনার? মুক্তার আমরা বাতিজি। মুক্তারই আমাদের ভলান্টিয়ার ছিল না? না ভুল বলতেছে। তাহলে ওনার নাম হচ্ছে হালিম। আলিম। আলি
ওনার নাম হচ্ছে হালিম মিয়া। আর মুক্তার, এই মুক্তার কি আমাদের অফিসিয়াল ভলান্টিয়ার মুক্তার? আনঅফিসিয়াল ভলান্টিয়ার মুক্তার? না না, আনঅফিসিয়াল ভলান্টিয়ার মুক্তার আমাকে তথ্য দিয়েছে পরে, তবে সবার আগে দিয়েছে হচ্ছে কে? আচ্ছা যাই হোক, কিন্তু আনঅফিসিয়াল ভলান্টিয়ার মুক্তার সাহেবের বাড়িও আপনাদের কাছাকাছি, এটা আমাকে বলছে। মুক্তারের বাড়ি মাধবপুর। মাধবপুর। কথা হয়েছে মুক্তারের সাথে? আমার ছেলের সাথে হয়েছে কি বাবা, আমার তো মোবাইল নাই। আচ্ছা, তো আপনার কাছে ভিডিও নিয়ে আসছে, ভিডিও দেখে পরে তারপর ভিডিও দেখে কি আপনি নিশ্চিত হয়েছেন এটা আপনার মেয়ে? মেয়ে তো বাবা আমরা সাথে, আমরা মেয়ে ডাইরেক্ট করতে পারবো না, মেয়ে তো চিনবো। হ্যাঁ, না না, মেয়ে চিনবো কিনা এটা পরে। আপনি চিনতে পারছেন? হ্যাঁ আমার মেয়ে বাবা আমি চিনতে পারছি। পারছেন? হ্যাঁ। মেয়ে হারানোর পরে কি করছিলেন? মেয়ে হারানোর পরে তো আমি বাবা পাগল নিয়ে আসলাম, তারপর আব্বু নিয়ে মেডিকেল ভর্তি করে রাখছে আমারে। আচ্ছা, পরে আমার পুলিশের কাছে যান নাই, জিডি করেন নাই? পুলিশের কাছে গেছি না, চরম না, মেয়ে মানুষ মানছে হুনলো কে আড়াইশে 8 বছরের মেয়ে মানছে হুনলো কে বড় মেয়ে জানি কোনো ছেলের সাথে জানি গেছে গা, এই কথা দুর্নীতি বলি বাবা আমি কইছি না, কইছি না, কাঁদছি আর আমার মেডিকেল ভর্তি করে রাখছি। আচ্ছা, মানে 8 বছরের মেয়ে হারিয়ে গেছে, এটা যদি বলেন কোথাও তাহলে মান সম্মানের প্রশ্ন। ও অনেকে বলবার বেঁচে টেচে ফেলছে, কারো কাছে বলেন নাই? মেডিকেলে ভর্তি গেছিলেন কাকা মেয়ে হারানোর পরে? মেডিকেল ভর্তি করতে সরদ্দি করছি, আবার বকুতিও করছি। কেন? একবার হয়েছে বকুতি আনছি, ওই হাবানির টান করিয়াছে গা। আচ্ছা, আর ওই অজ্ঞান হয়ে যেত গা, সরদ্দি হাসপাতাল ভর্তি করছি। আপনার ছেলে মেয়ে টোটাল হচ্ছে 9 জন। তারপরে ওই একটা আর কেউ তো হারায় নাই না, এই একটা মেয়ের জন্য এরকম একটা মেয়ে 9-10 বড় কথা না, মা লাগি সবার কাছে সমান। সবাই এক সমান, আমরা তো পাইছি আমার ছেলের থেকে বড় মনে করছি আপনারে। জি আলহামদুলিল্লাহ। দাঁড়ান, আরিফ ভাই দিকে আসেন। আরিফ ভাই কি হয়েছে, কিভাবে ওয়ালাইকুম আসসালাম বলেন। জি ভাই, প্রথমে একজন কমেন্টস করে, ওনার নাম হচ্ছে হালিম মিয়া, উনি সৌদি প্রবাসী। ফোন নাম্বার আছে? না। আচ্ছা, উনি লেখে, ভাই এই মহিলা সরাইল কুট্টাপাড়া গ্রামের মহিলার বাবার নাম আর কিছু লেখেন। আচ্ছা, তো ওনাকে ইনবক্সে ডাকছে হচ্ছে তুহিন ভাই আর মারুফ ভাই, কিন্তু ওনাকে বলো বাচ্চাটাকে নিয়ে। 1 মিনিট ভাই, আমি বাচ্চা ম্যানেজটাও করে দিই, দাঁড়ান 1 মিনিট। তারপরে কি হয়েছে হালিম সাহেবের? হালিম সাহেব যে কমেন্টসটা করে, কমেন্টসে আমিও তাকে নক করি, কিন্তু সে কোনো রিপ্লাই দেয় না। ওকে, তুহিন ভাই নক করে, তুহিন ভাইকে সে দেয়, মানে রিপ্লাই দেয়, এবং আর মারুফ ভাইকেও দেয়। দেওয়ার পরে উনি আমার সাথে কথা বলতে চায়। আচ্ছা, যে আমি আরিফের সাথে কথা বলবো। ওকে, পরে উনি ওনার নাম্বারটা মেসেঞ্জারে তুহিন ভাইকে দেয়। ওকে, দিলে তুহিন ভাই আমাকে নাম্বারটা পাঠিয়ে দেয়, যে বলে যে ভাই আপনি কথা বলে আমি সাথে কথা বলবো। আমাদের তুহিন ভাই মানে দুবাই প্রবাসী, চলে গেছে তো কালকে বোধহয়, আমাকে হোয়াটসঅ্যাপে নক দিল। হ্যাঁ, পরে আমি ওনাকে ফোন দিছি, উনি অডিও কল কেটে আমাকে ভিডিও কল দিছে। কে? এই ভদ্রলোক যিনি কমেন্টস করছেন, যে শিওর হওয়ার জন্য যে আসলে আরিফ কিনা। জি। আচ্ছা, তারপর? আমি তো শুয়ে রয়েছি, আপনি অন্ধকার, পরে লাইট জ্বালাইছে, তারপরে ভদ্রলোক দেখে বিশ্বাস করছে। এইবার উনি বলতেছে আপনি একটু আমাকে, মানে উনি লাইনে আছে, উনি বলতেছে আমি আমার মেয়েকে পাঠাইছি, আমার মেয়ের নাম হচ্ছে জান্নাতুল শাকিলা, ও চলে গেছে, ওদের বাড়িতে চলে গেছে, আপনি লাইনে থাকেন। আচ্ছা, পরে লাইনে থেকে ওনাদের বাড়িতে পাঠাইছে, ওনার মেয়ের সাথে আমার কথা বলা হয়নি। পরে উনি আবার ওনার মেয়ে আবার ওনাকে নাম্বার দিচ্ছে হচ্ছে ছোট ভাই, তিনি হানিফ সাহেব, ছোট ভাই থেকে সবার নাম্বার সংগ্রহ করে। আচ্ছা, তার মানে এই লোকটাই হচ্ছে মূল আসল। ওনাকে একটু কানেক্ট করেন ভিডিও কলে, কথা বলে দেখি কি অবস্থা। কাকা বাড়ি কোথায় হলো তাহলে? বাড়ি আমার আসল বাড়ি হলো কুট্টাপাড়া, সরাইল কুট্টাপাড়া। এখন কোথায় থাকেন? ওহন বাড়িতে তাহি আমি অনেক জায়গা কোথায়, আমি অনেক জায়গা থেকে এসেছি বাজার। না না, আপনি বর্তমানে কোথায় আছেন? বর্তমানে অনেক কুট্টাপাড়া আছে। কোট্টাপাড়া আছেন? কোট্টাপাড়া সরাইল 8 নম্বর ওয়ার্ড, ব্রাহ্মণবাড়িয়া। এটা আপনার বাড়ি না? হ্যাঁ হ্যাঁ, এটা হলো আমার আসল বাড়ি। আচ্ছা, ভাইয়া আছেন? এটা কথা বলি। আসসালামু আলাইকুম। ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? আপনার পরিচয়টা একটু দেবেন প্রথমে প্লিজ। আমার নাম আব্দুল হালিম, আমার গ্রাম হইছে চুনটা রসুলপুর। আচ্ছা, মানে এর থেকে উত্তরে কিছু। এটাও ব্রাহ্মণবাড়িয়া না? ব্রাহ্মণবাড়িয়া। জি, ব্রাহ্মণবাড়িয়া। আচ্ছা, তো কিভাবে কি, আচ্ছা তো কিভাবে কি হইলো ভাই আমাকে একটু বলেন তো, ঘটনা কি, ভিডিওটার কিভাবে কি হইলো একটু বলেন। আমি প্রথম যে কুমিল্লা বিশ্ব রোড কইতাছে বা বানবাড়ি বিশ্ব রোড কইতাছে, আমি তেমন একটা ছিলাম না। পরে যখন ওনার শাসন নাম কইছে ওই সিরাজ, হ্যাঁ সিরাজ কাকারে আমি চিনি। ওনার মানে আমরা ছোট থাকতে গরু ব্যবসায়ী
আচ্ছা 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 এই হিসেবে আমরা চিনি। ও আচ্ছা ওই তার নাম কাউকে আমি গেছি রোগ করছি। আচ্ছা আবার আমার শ্বশুরবাড়ির এলাকা এর পাশাপাশি আমার ওয়াইফের স্বাস্থ্য চাচারা। আচ্ছা 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 বুঝতে পারছি, ঘটনা তাহলে এখানেই ঘটে গেছে। তা এখন কথা হচ্ছে যে এনারা চেনেন নাকি দেখেন তো, জি জি চিনি, এটা আমার চাচা শ্বশুর লাগে। চেনেন এনারে? হ্যাঁ চিনি। চেনেন? তা ইনি তাহলে খবর টবর পাঠাইছে না? আপনি মেয়ে পাঠাইছিলেন না খোঁজ খবর নেওয়ার জন্য নাকি আপনার মেয়েকে? জি এরপরে যে পাইতেছি না পরে আমার পেটটা বাইর পড়াইছি। আচ্ছা আমার মেয়ে গেছে ওনার মার আমার চাচা ওরে গেছে গেছে পরে কইতাছে কই আসমা কই। আচ্ছা এরপরে কইতাছে আমি কইতাছে করেন আমার নম্বর দেন না এর সাথে যোগাযোগ করেন। ওই এমনি আরিফ ভাইয়ের নম্বর দিয়ে দিছি। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন। জি 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 ভালো থাকেন, আমরা সামনাসামনি করাবো একটু পরে। জি আসসালামু আলাইকুম। জি জি দোয়া তো অবশ্যই করবো ইনশাল্লাহ। কাগজটা দাও। এইখানে কাগজে যে বর্ণনাটা আমি পাচ্ছি, বর্তমান বয়স 25 বছর, হারানোর বয়স ছিল 7-8 বছর। পরিবারের সাথে আমি কল্যাণপুরে ভাড়া বাসায় থাকতাম। কল্যাণপুরে কি করতেন কাকা ওই সময়? কল্যাণপুরে আমি রাজমিস্ত্রি কাজ করতাম। আচ্ছা ওই সময়টাতে রাজমিস্ত্রি কাজ আমি হেলপারি করতাম, মিস্তুর না, নতুন অবস্থায় ছি না। তখন আমার মেয়েটারে ওই যে আমার কাজ টাজ দিত, হে ওই একদিন হঠাৎ করে আমার মেয়েটারে চাইছে, আমার বাসার তো কোনো লোক নাই, আমার মেয়েটারে দিলে আচ্ছা 1 সপ্তাহ লাগি আমার বাচ্চাটারে দেখশন করবো। আমার কাজের মেয়েটা গেছে গা, আইলে লইব। এইভাবে বাদাম গেছে গা মাসখানে, আমি গেল বাইরে তো তালা তাহে, আমার সাথে হেরারও সাক্ষাৎ না, আমার মায়েরও সাক্ষাৎ না, বুঝিনি। আমি গিয়ে গিয়ে ঘুরে ঘুরে আই, এটা করতে মাসখানে গেছে গা, মাসখানে গেছে গা বলে হঠাৎ আরেকজন গেছি লাগছা রাত্র হইল, তালা হুললে যে ওই এ বাসার ভিতরে ঢুকে তালা হুললে আমি মায়ের বেদম। এমনি হঠাৎ করে আরেক পাশের এক বাসা, এক মহিলা বালাই তো হয়েছে, আর এক আমরা কারে চান, আমি কইলাম আমার মেয়েটা তো এনে দিয়েছিলাম, মেয়েটা লজে আইসি। মেয়েটা লজে আইসে, মেয়েটা তো বাসা নাই, কি হয়েছে মেয়েটা তো হারাই গেছে গা। হেরা কোন সময় গো, রাত্রে 5টার সময় মেয়েটা হারাই গেছে, এটা শুনছেন আপনি ওই লোকের কাছে? ওই লোকের কাছে। আচ্ছা তখন কাজের মেয়েটা আবার কইতাছে এরা জামাইব বিশ্রাইতে আছে। আমার এখন আইলো না, তারা বিশ্রাইতেছে, তারারে আমি দীক্ষা লই। এরপরে রাত্রে 7টা বাজে, তখন তারা আইসে বাসা, বউ বাসা তুই জামাইয়ের বাইরে তো তালা তুই গেছে গা। আবার পরে আমি জিগেলাম এই গেটের সামনে, আমার মেয়েটা কই, আপনার মেয়েটা তো আমার ওয়াইফের সাথে গেছে বেড়াইতো, বুঝলি, বেড়াইতো গেছে। আচ্ছা কালকে না পরশু দিন আপনি আইয়েন, আইলে আপনার মেয়েটারে আমরা দিয়ে দেবো। ও তখন বলতেছে বেড়াইতে, তখনও আপনাকে বলে নাই যে আসলে মেয়েটা হারাইছে কিনা? তখনও হয় নাই। ওকে আচ্ছা তারপর? এরপরে আমি কই ঠিক করে কো আমার মায়েরা কই, আমি তো এর আগে খবর পাইছি, তো না বেড়াইতো গেছে। 2 দিন পরে আবার আমি গেছি, 2 দিন পরে যাওয়ার পরে বাসার মধ্যে কেউ নাই। ও বাসা ছেড়ে চলে গেছে? বাসা ছেড়ে চলে গেছে, বুঝলি। মিথ্যা কথা বলে তো কোনো লাভ হইতো না। এরা আর হুজ্জা এই মেয়ে হচ্ছে, হেরারও হচ্ছে, কোন জায়গাতে গেছে। ঢাকা শহরে মানুষ হুজ্জা পাওয়া যায়, এরপর আর পানি নাই। এরপরে আর পানি নাই। কাকা আপনি তো কল্যাণপুরে ছিলেন, আপনি ঢাকা শহরে সবকিছু জানেন, ওই সময় পুলিশের কাছে জান না কেন? পুলিশের কাছে গেছি না, আমি নতুন অবস্থা তো, আমি সর্বপ্রথম খালি ঢাকা আসছি। আমি উল্লেখ করলেও ছিল এই লোকটা আমার রাস্তাতে দূরে কাজ দিত, কন্ট্রাক্টদারি করতাম। ও এরও তো আসলে খারাপ কোনো উদ্দেশ্য ছিল না, তাই না? কোনো খারাপ উদ্দেশ্য না, হ্যাঁ আমার টাকা ডিলি দিয়ে দিছে, এমনকি আমার একদিনের টাকা উগ্রিমও দিয়ে দিছে। আমি কইছি আমার তো সংসারে টানাটানি, আমার ছেলে মেয়ে। মানুষ খারাপ ছিল না, মানুষ খারাপ ছিল, মানুষ খারাপ ছিল না। হ্যাঁ যে কেলাই ভাবছে, হ্যাঁ জানে, আর হ্যাঁ আল্লাহ জানে, আমি এটা সঠিক কইতাম। রাইট। তারপর ওই বলছে এখান থেকে তো নিজে নিজে হারা যায়। একদিন বাসায় স্বামী স্ত্রী ঝগড়া করতে দেখে আমি ভয় পেয়ে বাসা থেকে বের হয়ে যাই, বের হয়ে হাঁটতে হাঁটতে যাত্রাবাড়ি চলে আসি। সেখান থেকে শিল্পী নামে একজন আমাকে তার বাসায় নিয়ে যায়, আর বাসায় ফিরতে পারিনি। তো এই হচ্ছে বিষয়। আমি কি কুমার, ঠিক আছে, আল্লাহ ভরসা। এখন এই হচ্ছে বিষয়, দেখা যাক সমস্ত কিছু আমরা মিলাই। তারপরে উনি যদি, আচ্ছা আপনারা মা খালারা কয় বোন? আমরা
মানে ওই ও বলছে যে মা খালারা 6 আমরা বোন, 6 বোন, আমার 2 ভাই। 6 বোন 2 ভাই, এই জন্য বলছে যে মা খালারা 6 বোন ছিল। 2 ভাই। হ্যাঁ, মামা 2 জন ছিল। নামগুলো বলতে পারেন? আমার বড় ভাইটার নাম আছে সুলতান উদ্দিন, ছোট ভাইয়ের নাম আছে সাফিউদ্দিন। সাফিউদ্দিন, এই যে সুলতান এবং সাফুদ্দিন। ঠিক আছে, আমাদের কাম শেষ। এখন আমরা আপনাকে ওনাকে মেয়ের সামনে নিব। দেখেন চিনে কিনা। দাড়ি ছিল ওই সময়টাতে? না এই সময় দাঁড়িয়ে দাড়ি ছিল না। আমার অনেক কষ্ট হয়েছে তো। হ্যাঁ, অনেক কষ্ট হয়েছে। আমার মেয়ে হারাইছে, 2টা বাচ্চা তো আমার ঘরে না হতো। আমার প্রথম বিয়ে হয়েছিল এসব। তাই এর বিয়ে দিচ্ছে। আমার প্রথম একটা মায়া হয়েছে পর্দা, তারপরে ওই মেয়ে আমার 5 মাসে তখন আমার বোন হারাইছে। ঠিক আছে, ওয়েট করেন। আচ্ছা, বাইরে যারা আছে আমাদের সবাইকে ভিতরে নিয়ে এসো। হ্যাঁ, ছোট বাচ্চা আছে তো একটু হবেই এরকম। আপনারা তো শুনলেন পাশে থেকে, এই ছোট বাচ্চাদের এরকম হবে, একটু ইয়ে করার কিছু নাই। হ্যাঁ, সবাই একটু মানিয়ে জেনে নিতে হবে আর কি। কিছু কি শোনা গেছে? ভাই অল্প অল্প শোনা গেছে। কি শোনা গেছে? বাচ্চার কান্নার শব্দ? জি। মা তো আপনি শুনবেন বাচ্চার কান্নার শব্দ। না, আপনার বাচ্চাকে আমরা ঠিক মতো ম্যানেজ করছি, ওকে একটু নিয়ে হাঁটাচলা করলেই ঠিক হয়ে যাবে। সো আমরা এখন বাকি স্টেপে যাবো ইনশাল্লাহ। বেশি দিন হয় নাই, মানে আপনার হারানোটা আমি যেরকম করি, যেমন কিছু কালকে যেটা করলাম, 51 বছর আগে মুক্তিযুদ্ধের সময় হারাইছে আব্দুল মালেক। তো তার পরিবার সে মেনে নিল শেষ পর্যন্ত, আলহামদুলিল্লাহ। আপনার ঘটনা যেটা বুঝতে পারছি, 7-8 বছর বয়স আপনি হারাইছেন। বর্তমান বয়সও খুব একটা বেশি না, তো তার মানে আমরা ধরে নিতে পারি আপনার ঘটনা 15 থেকে 16 বছর। তাই তো দাঁড়ায়, তাই না? কাউকে দেখলে চেনার সম্ভাবনা আছে? কারো চেহারা দেখলে? আমার মনে হয় একটু একটা মিনিট, ফোন আসছে। হ্যাঁ, আচ্ছা নিয়ে আসো। বাচ্চাটা একটু বেশি কান্না করতেছে, ওনাকে একটু শান্ত করে দেন আপনি, তারপরে আমরা বাকি কথা বলতেছি। ভাবি রাখতে পারতেছেন না? না, বাইরের অনেক সময় হয়, তো মাকে চাচ্ছে। নিয়ে আসো। আচ্ছা, আমাদের মাঝখানে একটা ছোট্ট বিরতি নিতে হয়েছিল, ছোট্ট না, একটা মোটামুটি ভালোই একটা বিরতি নিতে হয়েছিল। বেবি অনেক কান্নাকাটি করছিল, তাকে ঠান্ডা করার জন্য। তো আমার যে প্রশ্নটা আপনাকে ছিল যে কাউকে দেখলে আপনি চিনবেন কিনা, কাউকে দেখলে কি চিনবেন? জি ভাইয়া চিনবো। চেনার সম্ভাবনা আছে এরকম? কে কাকে? আমার মাকে আমি চিনবো। মাকে দেখলে চিনবেন? বাবাকে? বাবাকেও চিনবো। বাবাকেও চিনবেন, মাকেও চিনবেন। আচ্ছা, এই যে 10-15 বছর বা 15-20 বছর কাছাকাছি আপনি যে মানে পরিবার থেকে বিচ্ছিন্ন হারায় গেছেন, নিজে কখনো চেষ্টা করছেন খোঁজার জন্য? আপনি বলছিলেন কুমিল্লা বিশ্ব রোড, ব্রাহ্মণবাড়িয়া, এগুলো বলছিলেন, তো কখনো চেষ্টা করছিলেন? কখনো চেষ্টা বলতে কি, আমার যে পরিবারে এখন আমি আছি, আমার আঙ্কেল, ওই আঙ্কেলে আমার ঠিকানা লেখা নিছিল, ওনারা যোগাযোগ করছে, যিনি ভদ্রলোক যিনি আসছে। আচ্ছা, তারপর যোগাযোগ করছে কিন্তু এই নামে পায় নাই। আচ্ছা, তারপর আমার ভাইয়া যে কথা বললেন যে জাকির ভাইয়াও অনেক জায়গায় করছে, খোঁজাখুঁজি করছে আমার ঠিকানা লেখা নিয়ে, কিন্তু খোঁজ পায় নাই। এখন আমার আঙ্কেল অফিসে ওই আঙ্কেলের সাথে যোগাযোগ করেন, উনি বলাতেই তো উনি আবার করছে, তো ওই আঙ্কেলে আপনাদের সাথে যোগাযোগ করে দিচ্ছে। আচ্ছা, ঠিক আছে, দেখা যাক। আমি একজনকে নিয়ে আসি, আপনার আপনি দেখে চেনেন কিনা। তবে মন যেটা বলে সেটাই করেন, কারো কথা মাথায় রাখেন না। যদি না চেনেন প্রশ্ন করবেন, আর যদি চেনেন তাহলে তো হয়েই গেল। যেহেতু আপনার ডিস্টেন্সটা মানে হারানোর সময়টা খুব কম কম্পারেটিভলি অন্যদের তুলনায়। হ্যাঁ বলো। হ্যাঁ, যেহেতু চেনার সম্ভাবনাটাই বেশি, দেখেন ভালো ভরসা। আসুন, যান। আপনার মেয়ের চেহারার সাথে আপনার চেহারার মিল আছে, মাশাআল্লাহ। আমার ছোট মেয়ে আদরের মেয়ে, আর আমার মেয়ের যে কতটুকু আদরের, আমার 3 পুত, আর ছোট পুতের তো দেখছই না, আমার জিরো দেখছে না। কাউরে তো দেন নাই, শুধু এই মেয়েটারই দিছিলেন। আমার ছোট আরেকটা বোন হয়েছে, আমি ওটা দেখি নাই। এখন আমরা 4-5 বোন। হ্যাঁ, আমার এই মেয়ের আমি কোনো কাজও দিছিলাম না, জিঙ্গেন আমার মেয়ের বাপের বন্ধুর বাসা দিছি শখ করে। ওই যে হ্যাঁ বলতেছিল বাইরে, আমি কাজও দিবার লাগি, আমি সংসার ভালো এটা গেছিলাম না, বড় বেলারে ডাইনে পরে বৃত্তি হয়েছে 2বার, লেখাপড়া সে বেলা নিছিলাম জীবতের লিয়া কোনো মতো। ছেলে বৃত্তি পাইছে 2বার বৃত্তি পাইছে, বৃত্তি পাইছে, ইটি বৃত্তি পাইছে। বাহ, কিসে পড়ে ছেলে এখন?
অন লেখাপড়া করে না তো লেখাপড়া ছেড়ে ছাড়তি করে জানিস টিন মেজে পিতৃপক্ষ একটা ছেলেকে এখন তোমরা কই থাকো তুমি আরানের 10 বছর হন্তি বাসাইছি তোমার এনে প্রায় 10 বছর পরে গেছি তোমার নানা বাড়ি দিয়ে গরু উড়াইছি নিজের বাড়িতে উড়াইছি কুটারা গরু উড়াইছি 3 রুম দিয়ে তোমার কাকা বড় কাকা কি এখনো গরুর ব্যবসায়ী করে? তোমার কাকা মারা গেছে 1 বছর হয়েছে স্ট্রোক করে মারা গেছে শুক্রবার দিন মানুষ হতে গেছে পরে আইতে পথে মাঝে স্ট্রোক করে মারা গেছে আমার বাবু পেঁয়াজ খাওয়া তাই স্ট্রোক করে মারা গেছে না ফিরে আইতে মসজিদে আইতে গত বছর। আপনি চিনছেন? আসলেই চিনছেন? জি আমার মা। হ্যাঁ এরকমই ছিল? হ্যাঁ আমার মা আমার আরো বেশি ছিল, এখন কালো হয়ে গেছে। কালো হয়ে গেছে আমার মা, আরো ফর্সা ছিল। বাচ্চা তোমার না হইতো তাই মরি গেলাম বুঝলে এই মাইয়া সুগে হাসপাতালে ক্যান্সার কদিন ভরে ভরে রব্বর শেষে নেওয়া ওই মহাকালী এনে ভর্তি করে তো বক্কপতি 14 দিনে 70,000 টাকা উড়াইছে এই মায়ের লাগে ওই। আচ্ছা ঠিক আছে। আমার বই নাছি মেনু কই পড়া পাইছে পাঠাও। হ্যাঁ পাঠাও। তোমার এই না কুলো মনে আছে না এটা হারাই গেছে। এটা হারাই গেছে। তোমার মনে আছে ছোটবেলায় আমার মাথায় যে ফুরা হয়েছিল, এই যে সেটটা চুল উঠে নাই? না পুরা না তো তোমার শাশি আগুনের ইয়া করিয়া সিঙ্গিয়া এই জায়গার মধ্যে তুমি এবেলা 40 দিনের আমার কুলো আসলে আগুনটা ফিরে যাচ্ছে ওইটা সিঙ্গিয়া ওই জায়গায় চুল উঠে নাই গালটা মধ্যে ওই ডাক্তার ওই আমার বড় পোলা লাগিয়ে আতো গেছিল যান ডান পাশে বসেন, মেয়ে ডান পাশে বসেন। কেমন সব আল্লাহ মিলেছে কান্দিস মায়া খারাপ লাগতো না কাকা যে মেয়েটারে আপনি তো দিছিলেন? আমার দ্বারা নেওয়ার তোলা এমন কবিতা মেয়ের আইনে দিয়ে তোমার আমি একটা ইয়া থেকে মুক্ত মুখ উনাই নিয়ে দিছি আমি কত ঘন্টা কাঁদছি 15 দিন হতে গুফুনি লাগছে আমার মেয়ে দাঁড়াইছে এরকম মনে করি আমি দিছিলাম না, বলে একজন বন্ধুর মর্যাদা রাখবো, এক গরো সামলাতে পারছে না, বউটা খারাপ তো আমি যাই আমার দেহা না। 2 বার আমার আব্বু গেছে আমারে দেখতে, আমারে রুমের মধ্যে আটকাইয়া দেখা করতে দেয় নাই। এটা তো ঠিক করে নাই, এটা ঠিক করে নাই। আমি বারান্দা দিয়ে আমার বাবারে দেখছি আর আমি কাঁদছি। এটা ঠিক করে নাই। এবার তাই ওনাদের কি বাচ্চা কাচ্চা ছিল না কাকা? একটা মেয়ে ছিল, একটা বাচ্চা একটা মেয়ে ছিল। তাহলে তো এরকম এটা ঠিক করে না। এমন যদি হইতো যে বুঝলাম যে একটা মেয়েকে সে নিচে নিজের মেয়ে মনে করে বড় করবে, এই জন্য সে আচরণ করতেছে, তাও ঠিক না। হ্যাঁ তো লোক বেশি ভালো আছে না, আমারে বিছরে কাজ দিছে, একদিনের কাজ নাই আমারে আকাম পয়সা দিয়ে দিছে, তুমি বাজার সাজার কি করো, এরকম লোক আছে। তো আপনি যখন জানলেন এরপর আপনি 15 দিন আপনার বউরে বলেন নাই? না বিচারছে আগে আয় না অর্ধেক রাতে 10-11 আমি কইতাম ভাই না জানার দেখে রে একদিন আমার এত দূরে কাইনা দিছে কাইনা দেখো আমার না বলা বিষয় না এবার আমি করতে পারি না মানে মেডিকেল করতে ইস কানতে লাস্টে বকৌতি হাসপাতালে আমি ভর্তি করি মহাকালী। এরপরে নোয়ালির এক বেটা আমার সাথে এক বাসার থাকতো, এরা টাকা পয়সা দিছে, দিয়েতে এরা টাকা আল্লাহ দিলে শোধ করছি, এই টাকাতে 70,000 টাকা গেছি। আবার হ্যাঁ আবার আমার ছেলে দিয়া আমার তাই বড়লারে বিয়া করে নিছে নোহালি। আচ্ছা আচ্ছা। ও সুজন দিয়ে বিয়া করে নিছে বড়দা জামাই তো বিদেশ, আমার জীবন করতে ধরতে গেলে কোটিপতি বিধি তাই বড়লা মাশাআল্লাহ বিয়া করে নিছে রুমা দিদা ছেলে একটা 3 বছর। আমারও তো 2 ছেলে, আমার বড় ছেলেটা মারা গেছে আর 9টা বাজে হয়েছে, রাতে 2টা বাজে মারা গেছে। পরে আপনাদের জামাই আমারে নিয়ে আসে ওনাদের বাড়ি থেকে। আপনার হাজবেন্ড এখন কোথায় আছে, কোথায় কাজ করে? ব্রাহ্মণবাড়িয়াতে কাজ করে। কেডা জামাই? তেমন কাকা আপনার বাড়ি কই? ব্রাহ্মণবাড়িয়া সরাই। আপনার জামাই ব্রাহ্মণবাড়িয়া কোন জায়গায় কাজ করে? আমি বলতে পারি না, ঠিকানা নিতে বলতে পারি না। চিন্তা করছেন অবস্থা, মায়ের আগে জামাই গিয়া বাড়িতে বসে আছে। হ্যাঁ আমরা বাড়ি বেশি দূর না তো, ওনাদের বাড়ি হচ্ছে কোট্টাপাড়া, সরাইল 8 নম্বর ওয়ার্ড,
ব্রাহ্মণ। আচ্ছা, ও যে বিশ্ব রোডের নাম বলছে, এই বিশ্ব বিশ্ব রোড আছে, কুমিল্লার কথা বলছে কেমনে ও? আগে কুমিল্লা বিশ্ব রোড আছে। আমি কই এই সময় বাবা কুমিল্লা ডিস্ট্রিক্টে আছি। ও পরে আলাদা হয়ে গেছে। পরে বিবাড়ি আলাদা করছে, বইন বেরের বিবাড়ি বানাইছে। আচ্ছা আচ্ছা, কুমিল্লা তাই যে আর কুমিল্লা ডিস্ট্রিক্টে আছি। তো এখন আমরা যখন আমার আব্বুর সঙ্গে আমি বাজারে যাইতাম তখন কুমিল্লা বিশ্ব রোড ছিল ওইটা। হ্যাঁ, তাহলে তো ঠিকই আছে, তাহলে ঠিকই আছে। আপনার ঘটনাটা কিভাবে পাওয়া গেছে বলি, সেটা হচ্ছে আপনার যে চাচার কথা আপনি বলছেন গরুর ব্যবসা করতো, ওই চাচার এক বন্ধু, তার নাম তুহিন, তুহিন না কি যেন বাইরে কথা বললাম, হালিম, হালিম, এই হালিম হলো ওই আপনার চাচার নাম শুনে মনে করছে যে না তাহলে তুমি চিনি, তারপরে সে খোঁজ খবর করে বাইর করছে, তার সঙ্গে আমি কথা বলছি। হ্যাঁ, আমার কাকা, আমার আর কি চাচা যে মারা গেছে গরুর ব্যবসায়ী, উনি সবসময় গরুর ব্যবসা করতো। আমি দেখতাম টাকার বান্ডিল লাইন না তোষকের নিচে রাইখা দিত। আমি একদিন 5 টাকার জন্য যে কান্না করছি, পরে আমার 5 টাকা বাইর করে দিছে, এটা হলো বড় নোট, এটা তুমি ভাঙাইতে পারবা না, পরে আমার 5 টাকা দিছে। তখন ওই যে কাগজের 5 টাকা ছিল, কয়েন ছিল না। হ্যাঁ, এখনো পাওয়া যায়। আচ্ছা, আপনি তো চিনেই ফেলছেন, তারপর আমি বলি আপনি যেসব তথ্য আমাকে দিচ্ছেন সেখানে 99.99 মানে 100% মিলে গেছে, একটা তথ্য এদিক ওদিক হয়নি। ওনার নাম সামিউর রহমান, উনি রং মিস্ত্রি, রাজমিস্ত্রির কাজ করতেন। আপনার মায়ের নাম বেগম, উনি আপনার মা। ভাই বোনের সংখ্যা 7 জন, আপনি যখন ছিলেন তখন 7 জন ছিল, পরে আরো 2 জন হয়েছে, একটা ছেলে একটা মেয়ে। হ্যাঁ, চাচার নাম সিরাজ, গরুর যে ব্যবসা করতেন সেটাও ঠিক আছে। মামা 2 জন, সুলতান এবং শাফিউদ্দিন। এই আপনি বলছেন সাফুদ্দিন, উনি বলছেন শাফিউদ্দিন। স্মৃতি এবং হারানোর যে বিবরণ দিয়েছেন সেটা শতভাগ ঠিক, তবে হারায় যাওয়ার পরে যে ট্র্যাজেডিগুলো হয়েছে সেটা হচ্ছে আপনার মা কিংবা বাবা, আপনারা যে ধরনের গ্রামে বসবাস করেন বা যে সামাজিকতায় বসবাস করেন সেখানে আসলে উচ্চবাচ্য করতে পারে নাই, পুলিশের কাছে যেতে পারে নাই। কি কারণে যেতে পারে নাই? 2টা কারণ। একটা হচ্ছে আশেপাশের লোকজন কি মনে করবে, মেয়ে কার সাথে ভেঙে গেছে কিনা। 8 বছর 9 বছর বয়স তো, এই জন্য। তাহলে দেখেন আপনারা, আমি যে বারবার বলি যে আপন ঠিকানা শুধুমাত্র 2টা ফ্যামিলির বন্ধন তৈরি করে না, বিশাল মেসেজ আছে। 8 বছরের মেয়েকে নিয়ে ওই ধরনের চিন্তা ভাবনা হয় আপনাদের ওই এলাকায়? ও ঢাকা ছিলেন এই জন্য ভেঙে গেছে মেয়ে। আচ্ছা, আমরা ঢাকা কল্যাণপুর ছিলাম। আচ্ছা, আরেকটা জিনিস চিন্তা করছে, মানুষজন চিন্তা বলবে যে মেয়েরে বেঁচে ফেলছে, এই কারণে মেয়েকে এই জন্য আপনারা পুলিশ বা লোকজনকে খুব একটা জানাতে পারেন। যাই হোক, সেই জন্য ওনারা আসলে থানা পুলিশ করে নাই, এটা হচ্ছে ওনাদের কথা। কিন্তু আমি মনে করি এগুলো থাকার পরেও কাকি থানা পুলিশ করতে হবে, জিডি করতে হবে, এটা পুলিশের কাছে যাইতে হবে। যদি আমরা না যাই তাহলে সমাধান হবে। বাবা তো ছোট আছেন, সবাই জানে ছোট মেয়ে, দেখা তো আর কেউ দেখছে না, যাওয়ার সাপটি মায়া হারাই গেছে, মানুষের শুনে তো গেল বা কান দিয়ে মায়া লাগে, মায়া যেন কোনো ছেলের সাথে গেছে গা, এই কথা কম করে বাবা আমরা ভিতরে রাখছি, নিজে ভিতরে রাখে নিজের মেডিকেল ভালাইতে রাখছে। ঠিক আছে, তো আমার নিজস্ব কোনো লোক আছে, নিজস্ব লোক নাই, তো নিজস্ব লোক নাই, আর পরিচয় তো নাই। থানা পুলিশে যাবো, আর যে বাসা দিছি হেরও ঠিক কি আর আমি ঠিক মতো জানি না, বুঝিনি না, তো থানা পুলিশ তো করলাম। ওই যাক, এখন কথা, মেয়ে ওর মাকে দেখে চিনছে, বাবাকে দেখে চিনছেন? বাবার দাড়ি ছিল না ওই সময়টাতে, তারপর চেহারা দেখে আমি চিনছি। চেহারা দেখে চিনছেন। এটা আপনার পরিবার? জি। আর খুঁজবো আমরা? না, আর খুঁজতে হবে না, তোমার বন্ধু দেখতে না, সবাইরে দেখবে, সবার কাছে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আর উনি যাদের কাছে বড় হইছে ওনারাও আসছে, ওনারা অনেক ভালো, অনেক ভালো মানুষ। হ্যাঁ, এখন গিয়ে কথাবার্তা বলবেন দুই পক্ষই, অনেক ভালো। আমার এই একজন বাবা আর ওই একজন বাবা, আমার 2 জন বাবা। উনি আসছে নাকি? বাবা কোথায় বাইরে দাঁড়ায় ছিল, উনি ভিতরে ঢুকছে। হ্যাঁ, তো একটু শেষ করে নি কাকা। প্রিয় দর্শক এবং শ্রোতা, আলহামদুলিল্লাহ আমাদের এই ভিডিওটাও সফল, 112তম ভিডিও। এবং যারা এই ভিডিওর জন্য কাজ করেছেন তাদের সবাইকে আল্লাহ কবুল করুক, এই দোয়াই করি। এবং আমাদের যেসব বেসিক ভিডিওগুলো আসছে সেগুলো আপনারা শুধু শেয়ার করেই দায়িত্ব শেষ করবেন না, দয়া করে আপনারা দেখবেন, এই হচ্ছে বিষয়। এবং শুধুমাত্র একা দেখবেন না, পারলে আপনার পরিবারের সদস্যদেরকেও এখানে ইনভলভ করুন। অনেকেরই মনে হতে পারে যে আমি আসলে আমার পরিবারের কেউ হারাইনি, আমি এটা দেখে কী হবে। এমনও তো হতে পারে যে কোনো একজন আসবে যিনি কোনো একজন মানুষের নাম বলবেন, তাকে আপনি চেনেন। সুতরাং সেই জায়গাটি থেকে আমাদের সবাইকে এখানে কানেক্টেড থাকতে হবে। সো এই হচ্ছে বিষয়। আলহামদুলিল্লাহ আমাদের সফলতার সংখ্যা দাঁড়ালো 112, এটা ছিল 159তম পর্ব। এবং আমাদের ইন টোটাল সফলতার সংখ্যা হচ্ছে 142, অর্থাৎ আমরা 142 জন হারিয়ে যাওয়া সন্তানকে তাদের পরিবারে ফেরাতে পেরেছি, তাদের শেকড়ে ফেরাতে পেরেছি, তাদের পরিচয়ে ফেরাতে পেরেছি। দুই বছর 2-1 মধ্যে, 2 বছর কয়েক মাসের মধ্যে 142 জন, আলহামদুলিল্লাহ। কাকি আপনি খুশি? আজকে তো কোল পূর্ণ হয়ে গেল না? আলহামদুলিল্লাহ কাকা। আমার এই যে ভাই ব্রাদার যারা কাজ করছে তাদের সবার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ। জি, তো চলেন দেখা করে দিই, এটা একটু খুলেন। জি,
চিনছে উনি, হ্যাঁ সবাইকে চিনছে, মাকে দেখি প্রথমে চিনছে। কে আপনার, এটা কে? আমার বড় আপু। বড় মিনু। কি হয়? আমার বড় আপু। ঠিক আছে ভাই, বড় আপুই আপনি? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই চিনছে। আপনার পরিচয় ভাই? এই আঙ্কেলে আমার ঠিকানা দিছে আপনাদের। ও আপনি যোগাযোগ করছিলেন? আমার আঙ্কেলের বন্ধু। আমার বাবা। ও আপনি হচ্ছেন ওকে মেয়ের মতো করে, আসেন আসেন এদিকে আসেন, পরিচয় করে দেন। হ্যাঁ ওই যে সেই হচ্ছে ভদ্রলোক যার, বসেন আপনারা। আপনার কোনো ভাই? এই যে আমার মা। ভালো আছে, আমি ভালোই। কত বছর যাবত ও আপনার কাছে? 15 বছর উপরে। 15 বছর। এই যে অনুষ্ঠানে আসছে আপনার অনুমতি নিছে? জি জি। যাক মাশাআল্লাহ। আমার কাছে এখানে কিন্তু আসলে আমার মা আর এসে 18 বছর হয়েছে। কোনোদিন কোনো লোক বলতে পারবে না যে ও আমাদের পালিত মেয়ে। হোলি ফ্যামিলিতে ভর্তি করাইছি, পাশের বেডের মহিলা জিজ্ঞাসা করছে, আপা ও আপনার কি হবে? আমার মেয়ে। বলছে যে আপনার মেয়ে। পরে অনেকদিন কথাবার্তা বলতে যে না ওরে এই ঘটনা। এরা হোলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করতে অন্য মানুষের ঢাকা মেডিকেলে বাড়িতে নিয়ে রাখবে। এর কোনোদিন তো সামনে আছে এই আমার বউরের কাজকর্ম সব শিখেছি। ভাবি কোনো কাজ জানতো না, ও সব শিখেছে, ও সব দিত। ও যদি বলতো ভাবি এটা করো, ভাবি এটা করো। একদিনের ছোট্ট একটা ঘটনা, মানে আমার বউ বলতে আছে যে নাজমা এখন আমি কি কাজ করবো, আমি ওর পাশে তো শুনতে আছি। পরে আমি দুজনকে ডাকাইছি, ডাকিয়ে বললাম যে তুমি এই বাড়ির বউ না ও এই বাড়ির বউ। বউ তো চমকে গেছে গা। পরে তুমি আরে জিগাও যে আমি এখন কি কাজ করবো? নাজমা কইতে আছে কাজ জানে না কি করবো, আমারই তো জিগাইবে। সব কাজ ও করতো ইনশাল্লাহ। এই 200 লোক হইলো ম্যানেজ করা কোনো ব্যাপারই না। কিন্তু এরকমই। আর এই যে কোন লোক বলে না যে সবাই বলে, আর আমার ওয়াইফ তো ম্যাক্সিমাম এইরকমই, দেখবেন স্যারের সাথে মিলা আছে। আমাদের গ্রামে 400 লোকের অ্যারেঞ্জমেন্ট করে ওর বিয়ে দিছি। মাশাআল্লাহ। আমার এলাকার চেয়ারম্যান মেম্বার কেউ বলতে পারে না যে ও আমাদের আপন বোন না। মাশাআল্লাহ। আমার মেয়ে ছবিগুলো ইয়ে গেছে, নতুন ছবিগুলো সম্পূর্ণ ছিল। আমি আনুষ্ঠানিক ভাবে গেট গুইট করে গরু টরু আইনারে না, প্রত্যেকটা লোক ওই ইয়াতে অ্যাটেন্ড করছে। তার কারণ নেই, ওরা সবাই ভালো জানতো। আর মধ্যে না এরকম একটা পাওয়া মেয়েরে এইভাবে দিতে আছে। এখন আজকের এই অনুষ্ঠানে আপনার হাজবেন্ড থাকলে খুব একটা মজার ঘটনা বলি। সেটা হচ্ছে ওনাদের বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, হাজবেন্ড চাকরিও করে ব্রাহ্মণবাড়িয়া। মানে আমি সেটা বলতেছিলাম ভিডিওতে যে মেয়ের আগে জামাই গিয়ে বসে আছে বাড়িতে, সেটা হচ্ছে অবস্থা, তাই না? তো থাকলে খুব ভালো হইতো। তো ইনশাআল্লাহ আমরা সফল, সবাই মিষ্টি মুখ করেন। জি, কাজ হলো যে ওই দিন আসার কারণে ও যেখানে জবটা করতো ওর মালিকে ওর চাকরিটা রাখে নাই। যে আপনি এই পারমিশন ছাড়া চলে আসেন, এখানে রাখে নাই। এই কারণে আপনার পরে এই তার 2 দিন পরে এখানে এই চাকরিটা দিচ্ছে। আচ্ছা, নতুন নিয়োগ দিচ্ছে তো এই কারণে প্রাইভেট জবে এই সমস্যাগুলো হয়। এখন ঘুমাচ্ছে না? আমি শোনান, আমি এলাকায় নির্বাচন করি কি করি, মানুষের খাওয়ানোর প্রতি, সামাজিকতার প্রতি আমার অনেক বড় মন। অবশ্যই ও আপনি মনে করেন যে ওই আমার ঘরে সবকিছু ম্যানেজ করতো, ও বাক্সাক করে দিত, সবাই খাইতো, ওই সত্তা করতো সবকিছু। এখনো আমাদের ঘরে যে আমি বড়, কিন্তু মাতবুড়ি ওর চলে। বসেন আপনারা, আমি শেষ করি। ভালো থাকেন, খুব ভালো লাগতেছে এই ভিডিওটা শেষ করার পরে। ভালো থাকেন, আপনি একটা ভালো কাজ করছেন ভাই, থ্যাংক ইউ। কিছু বলার আছে আরিফ ভাই? ওকে, আলহামদুলিল্লাহ, আমাদের আরো একটা ভিডিও সফল। প্রিয় দর্শক এবং শ্রোতা, এটা একটা অসাধারণ ভিডিও হলো। খুব ভালো লেগেছে আমার, ভালো লেগেছে এই কারণে যে দুটো পরিবারের যে আতিথেয়তা দেখে, এটা অনেক বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার। আসলে মানে আপনি যদি বিলিভ করেন যে লাইফ ইজ এ ভেরি শর্ট পিরিয়ড, খুব ছোট্ট একটা সময়ের জন্য আমরা পৃথিবীতে থাকি, এবং এই ছোট্ট সময়ের জন্যে একটা মানুষের দায়িত্ব কি টু মেক পিপল হ্যাপি। আপনি সবচেয়ে প্রিয় মানুষটাকে তাকেই হ্যাপি করতে চাইবেন, এবং এর বাইরে গিয়ে যদি আপনি একটু চিন্তা করেন যে মানুষটার সাথে আপনার কোনো নেলা নাই, আসলে আছে, পরোক্ষভাবে আছে,
ডিরেক্টলি হয়তো নাই, কারণ এই সমাজের প্রত্যেকটা মানুষকে ভালো থাকতে হবে, তাহলে ঘরে বাইরে সব জায়গায় আমরা ভালো থাকতে পারবো। তো এই যে একেবারে একটু দূরত্বের মানুষ যাদেরকে আসলে নিয়ে আমরা খুব একটা চিন্তা করি না, ওই সব মানুষকে নিজের ফ্যামিলির মধ্যে জড়িয়ে ফেলা বা তাদেরকে হ্যাপি করা, ইন রিটার্নে নিজের যে আত্মিক শান্তিটা, মানে নিজের ভেতরের যে একটা আত্মিক শান্তি, সেটা অনুভব করার একটা সুযোগ পাওয়া যায়। তো আমার কাছে মনে হয়েছে যে যারা ওকে বড় করেছেন তারা সেই ধরনের মানুষ এবং খুব বড় মনের মানুষ। শেষ করছি আজকের ভিডিওটি, আপডেট ভিডিওটি। আল্লাহ খুব শীঘ্রই আরও যে বেসিক ভিডিওগুলো আমরা নিয়ে আসবো। আমার হাতে এই মুহূর্তে প্রায় 15 থেকে 16টির মতো কেস আছে, যেগুলো প্রচারে আসতেছে খুব শীঘ্রই ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন যে প্রত্যেকটি কেসই যেন আমরা সফলতার মুখ দেখাতে পারি আল্লাহর রহমতে। তো শেষ করছি আজকের মতো। অনেক ভালো থাকুন। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।